আমি জানি না তোমাদের কতটা হাতে বানানো জিনিসের প্রতি ভালোবাসা আছে, কিন্তু আমার সত্যি বলতে প্রচণ্ড একটা অবসেশন কাজ করে এই হাতে বানানো জিনিসের প্রতি। আর এই দুটো কভার দেখতে পাচ্ছ, যেটা একটা আমার মায়ের আর একটা আমার। তো তার আগে সবটা বলার আগেই বলি, হাই আমি তৃষা, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম এগেইন মাই ভিডিও। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক, তারপর সব গল্পটা শেয়ার করছি। সামনেই মায়ের জন্মদিন, 12ই ডিসেম্বর। তো ভাবলাম নিজের হাতে হয়তো কিছু বানিয়ে দিলে সেও খুশি হবে। হ্যাঁ, এটা সারপ্রাইজলি আমি করতে পারিনি, বাট আমি জানি আমার মাকে দিলে সেটা খুশি হয়ে মা নেবে। অ্যান্ড সারপ্রাইজ তো আছেই অবশ্যই মায়ের জন্য। আমি প্রতি বছর মানে 2 বছর আগে থেকেই সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি, মাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করছি সেই দিনটায়। আমার নিজের তৈরি একটা জিনিস যেটা আমি খুব ভালোবাসি এবং আমার মায়েরও খুব হয়তো ভালো লাগবে। অ্যান্ড এটা একদমই সারপ্রাইজ ছিল না, কারণ আমার মায়ের সামনেই আমি বানিয়েছি জিনিসটা, কারণ আমার আলাদা কোনো রুম নেই বা পার্সোনাল কোনো জায়গা নেই বানানোর মতো। তো যেমন দেখছো, আমার মাকে শুধু আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তোমার কি কালার পছন্দ, মানে কি কালারের তুমি কভারটা চাইছো। তো মা বলল ব্লু। তো আমি সেই ওয়াইজ একটা ব্লু শেড নিয়ে, মানে তোমাদের আগে দেখালাম কিভাবে আমি কালারটা এনেছি, তো এইভাবেই আমি কালারটা এনে জাস্ট কভারটা ফার্স্টে বেসটা পুরো কালার করে নিয়েছি। তারপর একদিনের জন্য শুকাতে দিয়েছি, অ্যান্ড তারপর আমি আমার কভারটার জন্য কালার রেডি করছি। আমার একটু পার্পলিশ পিঙ্ক কালার, এইসব কালারগুলো ভালো লাগে, তো আমি আমার দিকটা অতটাও ফোকাস করিনি। তো আমি আমার মতন একটা কালার চুজ করেছি, রেড অ্যান্ড ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে। তো দেখো কালারটা কি আসে, লাস্ট পর্যন্ত খুব কিউট কালার একটা এসছিল। তো দেখো, আচ্ছা এইসব কাজ তো আমার খুবই ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে করতে, বাট আমি কোনোদিন তো প্রফেশনালভাবে করি না। তো আমার হাতে অতটাও মানে ক্লিয়ারিটি নেই, বা যেটাকে বলে না মানে পুরো ঠিকঠাক, মানে লাস্ট অবধি মানে ফিনিশিং টাচটা আমি অতটাও হয়তো ভালো দিতে পারিনি। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করছি, তোমরাই দেখে জানিও যে কেমন হয়েছে, তাহলে আমি হয়তো আরও কিছু ট্রাই করব। বাট আমি বলে দিচ্ছি আগে থেকে যে আমি সেইভাবে কোনো দিন এইসব ট্রাই করিনি, বাট ভালো লাগে বলে করছি। এই তো কালারটা আমার রেডি হয়ে গেছে। তো আমি আমার কভারের বেসটাও আমি কমপ্লিট করে নিলাম, অ্যান্ড একদিনের জন্য আবার শুকোতে দিয়ে দিলাম। দেন শুকিয়ে যাওয়ার পর আমি একবার পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি, যে যদি কোনো ভুল হয়ে যায় তার জন্য। তো তোমরাও করে নিতে পারো, এবং যারা আমার থেকেও ভালো আঁকো তারা এমনিও করতে পারো। তো আমি কাউকে বলবো না যে এটাই করো বা করতেই হবে, তোমাদের যদি ভালো লাগে আঁকাটা অবশ্যই করতে পারো। তো আমি আগে পেন্সিল দিয়ে ট্রাই করে নিচ্ছি, কারণ এগুলো আমি বলছি না একদমই আগে করিনি। আমার প্রচণ্ড হাত কাঁপছিল, হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ একটা স্পেশাল কিছু করছি, যতই নিজের মানুষকে দেব তাও একটু ভালোভাবে করতে হবে। যাই হোক, তারপরে আমি স্কেচ করে নেওয়ার পর এবার কালার করা শুরু করে দিয়েছি। আমি এখানে অ্যাক্রিলিক কালার এবং ওয়াটার কালার দুটোই নিয়েছি। এবার তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই নিও, কারণ আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি আমি ওই 10 টাকার যে ছোট ছোট কিউব মতো যে কালারগুলো হয়, আমি কিন্তু সেগুলো ইউজ করেছি, বেশি দামি কিছু ইউজ করিনি। আর এখানে তো দামি কিছুর ব্যাপারও নেই, জিনিসটা হচ্ছে তোমার হাতের কাজ, তুমি যতটা ভালোবেসে করবে জিনিসটা ততটাই দামি হবে, আমার তো এটাই মনে হয়। তো যাই হোক, তোমরা দেখো এবার তোমাদের কাছে যা কালার থাকবে তোমরা সেটা দিয়েই ট্রাই করতে পারো। অ্যান্ড আমি অ্যাট লাস্ট এটাই বলতে চাই যে পুরোটা হওয়ার পর প্লিজ ভার্নিশ বা জেল নেইল পলিশ ইউজ করো, কারণ আমার কাছে এই মুহূর্তে ছিল না, আমি এই মুহূর্তে ইউজও করব না, তাই জন্য আমি জাস্ট রেখে দিয়েছি। বাট আমি সেটা ভার্নিশ ইউজ করার পরই ইউজ করব কভারটা, আর মাকেও ভার্নিশ ইউজ করে দেওয়ার পর, মানে অ্যাপ্লাই করে দেওয়ার পরই মাকেও দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানিও যে আমার এই রকম হাতের কাজের আরও ভিডিও তোমরা দেখতে চাও কি না, বিকজ তোমরা যদি আমাকে ভালোবাসা দাও যে হ্যাঁ আমরা দেখতে চাই, তো আমি অবশ্যই আরও নতুন নতুন কিছু ট্রাই করব, তোমাদের সাথে শেয়ার করব। আর সবথেকে বড় কথা আমি বলি, এটা আমার মায়ের কভারটা আমি এখন করছি। তো
আমার কভারটা আমি এইভাবে করতাম না। আমার কভারটা আমি ভেবেছিলাম মায়েরটা আরও স্পেশালভাবে করব, মায়েরটা একদমই আলাদা করব, বাট সেটা করলাম না। কারণ আমার কাছে আমার মাই সব কিছু, তো তার আর আমার কভার একরকমই রাখলাম। বাট আমি এর আগে ভেবেছিলাম অন্য কিছু, বাট সেটা হয়ে ওঠেনি কোনো কারণবশত। সেসব আমি আর মনে করতে চাই না। যাই হোক, এসব নিয়ে আমি বলবোও না। তো যাই হোক, এখন আমি কালার করছি। আমি আমার মায়ের মানে যেটা আমি আমার মাকে মোটিভ করেছি, মানে এই ক্যারেক্টারটা। তো মায়ের জামাটা ইয়েলো রেখেছি যাতে ব্লুটার ওপর ভালো করে ফোটে। বাট আমার একটা ভুল হয়ে গিয়েছিল যে আমার একবার ফার্স্টে হোয়াইট কালার করার পর একটু তারপরে ইয়েলোটা করা উচিত ছিল। বাট আমার ভুল হয়ে গেছিলো, তার জন্য দেখতে পাচ্ছ ইয়েলোটা ঠিকঠাক করে বসছে না, মানে ডার্কিশ কালারটা আসছে না। তো আমি জাস্ট নর্মালি অনেকটা চেষ্টা করেছিলাম তখন যে বেশি বেশি করে কালার দিলে যদি ডার্ক হয়, বাট যতই আমি সেই কালারটার ওপর দিয়ে আবার ব্রাশ টানছি তো সেই জায়গাটার কালারটা ছেড়ে আসছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এটা আগে শুকিয়ে নিই, তারপর দেখা যাবে। তারপর আমি আমার ড্রেসের কালারটা করলাম। আমি আমার ড্রেসের কালারটা রেখেছি পিঙ্ক, কারণ ব্লুয়ের ওপর পিঙ্ক কালারটা হাইলাইট করে। ইয়েলোটা যেমন হাইলাইট করে তেমন পিঙ্কটাও হাইলাইট করে। তো সেই ওয়াইজ আমি আমার ড্রেসের কালারটাও পিঙ্ক রেখেছি। তো তোমরা এখানে আমার একটা ভুল দেখতে পাচ্ছ। একদিকে মানে মায়ের যে ক্যারেক্টারটা আছে সেটার একদিকের হাতাটা আমি ইয়েলো করেছি, আর একদিকেরটা স্কিন কালার বা হোয়াইট যেটা বলো, এটা স্কিন কালার ছিল বাট ক্যামেরায় হোয়াইট লাগছে। যাই হোক, তো সেটা আমার ভাই আমাকে বলল যে এটা তুই কি করেছিস। তারপর আমি বুঝতে পারলাম, পরে আমি সেটা ঠিকও করেছি, তোমরা দেখতে পাবে। এখানে মায়ের কভারটা এই যে গ্যাপটা আছে মাঝখানে, এই মিডিল পোর্শনটার জন্য খুবই বাজে লাগছে। আই নো, তোমরাও দেখতে পাচ্ছ যে পায়ের ওখানটা ঠিকঠাক আমি বোঝাতে পারলাম না। মানে আমারটা যতটা ভালো লাগছে, মানে আমার পায়ের দিকটা, মায়ের পায়ের দিকটা অতটা ভালো লাগছে না। আর আজকে যেহেতু ফার্স্ট টাইম আমি এটা করছি, তো ভুলের পর ভুল হয়েই যাচ্ছে। বিকজ আমার উচিত ছিল যে আমার কভারটা আগে করা, কারণ মায়ের জন্য আমি স্পেশাল করছি। তো আগে আমার কভারটা করে নিলে আমার একটা তাও ঠিকঠাক একটা মেজারমেন্ট হয়ে যেত যে কোনটা কি করলে ভালো লাগবে। তো যাই হোক, সেটা তো হয়নি, বাদ দাও। মায়ের কভারটা আমি এই দেখো এখানে বর্ডার দিচ্ছি। ফার্স্টে আমি হোয়াইট দিয়ে এরম লাভ করেছিলাম, তারপর দেখছিলাম যে এটা ভালো লাগছে না, মানে ফুটছে না আর কি। আচ্ছা, তোমাদেরকে বলি যে এরকম কোনো আর্ট করলে বর্ডারটা কিন্তু মাস্ট, একদম সুন্দর করে বর্ডার দিতে হবে। বিকজ বর্ডারেই তোমার প্রপার ড্রটা মানে আঁকাটা ফুটবে। মানে আঁকাটা বর্ডারের ওপরেই পুরোটা নির্ভর করে। তুমি যেরকমই আঁকো, একটা সূর্য আঁকলেও সেটা বর্ডার দেবে, কারণ সেটাতে আর্টটা খুব সুন্দর ফোটে। তো যেমনটা বললাম, আমার প্রথম থেকেই ভুল হচ্ছে। তো আমি যে বললাম লাভ ডট দিয়েছিলাম আমি হোয়াইট কালারের, তো সেটা যেহেতু ভালো লাগছিল না, তো তারপর আমার মনে হলো সেটা গোল্ডেন দিয়ে করলে ভালো লাগবে। তো সেই অনুযায়ী আমি গোল্ডেন দিয়ে করতে লাগি। আর এখানে আমি লিখেছিলাম আমার মায়ের কভারটায় বেস্ট মম এভার। তো এটাও সাদা দিয়ে ভালো লাগছিল না, একটু ধেবড়ে গেছিলো, সেটাও আমি পরে ঠিক করেছি। তো তোমরা দেখো। অ্যান্ড তারপর আমি চলে এলাম আমার কভারটা কালার করতে। একদম একই প্রসেসে কালার করেছি, একই রকম কালার করেছি, তাই এক্সট্রা করে আর দেখালাম না। জাস্ট আমি বর্ডার দেওয়াটা তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের মানে কোনো বুঝতে অসুবিধা না হয়। আর বেশি বড় হয়ে যাবে যদি আমার ভিডিওটাও দিতাম পুরোটা, কারণ একই তো আঁকা, তো সেই জন্য। আর এখানে আমি স্কেচ পেন ইউজ করছি আমারটায় না, মায়েরটাতেও আমি স্কেচ পেন ইউজ করেছিলাম লেখার জন্য। এখানে আমি লিখেছিলাম মাই মম ইজ মাই এভরিথিং। তো দ্যাটস ওয়াই, সত্যি এটা আমার মা আমার সব কিছু। তো যাই হোক, তারপর এখানে এই যে আমার কভারটায় এই কালারটা করার পর আমার বুদ্ধিটা আসে গোল্ডেন দিলে ভালো লাগবে। তো তারপরেই আমি আমার মায়ের কভারটায় গোল্ডেন দিয়েছিলাম, কিন্তু ক্লিপটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, যেহেতু একটা সুন্দর করে করতে হবে। আর এই যে ফাইনাল লুক, তোমরা জানিও কেমন লাগছে।
আজকের আমার আর্টটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, পেজটাকে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই। उंगली पकड़ के फिर से सिखा दे, गोदी उठा लेना।